একদমই তাই। ভাইয়া সামনে ভারত ম্যাচ আছে, ছোট করে যদি বলতে চান এই ম্যাচে আসলে জয় পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? না, ডেফিনেটলি আমরা একটা প্রেশারে আছি, যেটা আপনাকে আমি বলছিলাম যে এখন ফুটবল সবার নিয়ে কথা বলছে, এবং আমি মনে করি যে অ্যাজ এ কোচ আমি অল্প এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে একটা ম্যাচ যখন খারাপ খেলে, সে ফর এক্সাম্পল আমরা লাস্ট ম্যাচটা জিততে জিততে ড্র করেছি, সো প্লেয়াররা কিন্তু আন্ডার প্রেশারে রয়েছে। সো এটাও একটা পজিটিভ সাইড যে আমাদের নেক্সট ম্যাচটা অবশ্যই উইন করতে হবে। এখানে আরেকটা বিষয় যে আপনি জানেন যে ইন্ডিয়া ইন্ডিয়া যে লাস্ট ম্যাচটা খেললো, ফ্রেন্ডলি ম্যাচটা ভুটানের সাথে, এটা ক্লোজ ডোর ম্যাচ ছিল, এবং আমি অনেক চেষ্টা করেছি যে এটা ইনফরমেশন নেওয়া যায় কিনা। তো ফাইনালি আমি আমার একটা সোর্স থেকে একটা ইনফরমেশন নিয়েছি। ইন্ডিয়া টিম কিন্তু আমরা যে মার্চে খেলেছি তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে বেটার টিম, এবং ইন্ডিয়ার যে হেড কোচ খালিদ জামিল, সে কিন্তু স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে, এবং লাস্ট যে আন্ডার-23 ন্যাশনাল টিম ছিল ইন্ডিয়া, সেখান থেকে 4 জন প্লেয়ার নিয়েছে, এবং গোলকিপিং যে স্কোয়াড বাংলাদেশ এগেনস্টে খেলেছিল, বিশাল কায়েত, সে কিন্তু টিমে নেই, এবং একজন গোলকিপারকে নিয়েছে, অনলি 19 ইয়ার্স ওল্ড, সে এফসি গোয়াতে খেলে। তো আমার কাছে মনে হয় যে তার ফিলোসফি আমি যেটা দেখেছি, বা পরশুদিন যে ম্যাচটা খেলেছে সেখান থেকে যে আমার কাছে তথ্য আছে, সে কিন্তু প্রেসিং ফুটবল খেলে, এবং প্রেসিং ফুটবল খেলতে হলে আপনার কিন্তু প্রচুর রানিং করতে হবে, এবং তার যে স্কোয়াড এক্সপেরিয়েন্সড প্লাস ইয়াং, এর একটা সমন্বয়, সেটা আমি দেখেছি। একদমই তাই, মানে খুব একদম শক্তিশালী, মোটামুটি বলাই যায় ভালো শক্তিশালী দল নিয়ে আসলে বাংলাদেশে এসেছে ভারত, এবং ম্যাচটাও আসলে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। আমাদের সময়টা একদমই শেষ। অনেক ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।